অনেক দূর থেকে বহুত পরিশ্রম হয়েছে, সবাই দোয়া করবেন যেন গাছটা আল্লাহ দিলে। আমরা গত কয়েকদিন আগে গাছ রোপণ করেছিলাম এদিকে, গাছটি মারা গেছে। আজকে আমরা অনেক বড় একটি গাছ আনছি, দেখেন আপনারা কি সুন্দর। সবাই দোয়া করবেন গাছটা যেন আল্লাহ হায়াত দেন, গাছটা যেন বড় হয়ে যায়। সবাই এই রোদের মাঝে অনেক কষ্ট করে, এর জন্য আমরা বিনা স্বার্থে এই গাছটি আমরা আমাদের নিজের পকেটের টাকা খরচ করে আনিয়া রইলাম। কত টাকা লাগছে ভাই ওই গাছটি আনতে? গাছটা আমরা আনতে 50 টাকা গাড়ি ভাড়া লাগছে, অনেক দূর তো, এর জন্য আমরা আনছি। গাছটা অনেক ভারী ছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ভাইয়া গাছটি আপনি সংগ্রহ করছেন অত দূর থেকে, এনে শুনে অনেক ভালো লাগলো ভাইয়া, যে অত দূর থেকে আপনি নিজে পকেটের টাকা খরচ করে এই গাছটি এনে সংগ্রহ করছেন। তো জনগণের স্বার্থে আল্লাহর স্বার্থে গাছটা আনলাম। আমি আরো 5 থেকে 6 বছর আগেও রয়েছিলাম রেন্টি কিনা বাজার থেকে। অনেক খারাপ ছেলেরা আছে, এরা গাছটি ভেঙে ফেলে, গাছ খাডিলায়। আপনারা যারা চৌকে পড়বে এই মকার হাওরে আসবেন, যে গাছটা একটি ডাল ভাঙবে সবাই তাকে মানা করবেন, সে যেন এই ডালটা ভাঙে না। কারণ গাছ আমাদের বন্ধু। গাছ কখনো, মানুষ একসময় শত্রু হতে পারে কিন্তু গাছ কখনো শত্রু হবে না। গাছ আমাদের বন্ধু। গাছ আমাদের সাথে কোনো সময় বেইমানি করবে না। কারণ এই গাছের তলে বইলে অনেক ছায়ার মাঝে বইলে অনেক একটি আরাম আসে শরীরের মাঝে। আমি নিজেও এখন গাছের তলে বসে আছি, আপনারা দেখেন কত বড় বড় গাছটি। ভাইয়া এই যে গাছের তলে বসে আছেন দেখা যাচ্ছে, ছোট গাছটি তার জন্য বেশি ছায়া দিচ্ছে না। তো গাছটা যদি বড় হয় তাহলে ছায়া দিবে, তো তখন অনেক আরাম হবে বা বিশ্রাম হবে, তো সবাই বসতে পারবে। এই যে অল্প একটু ছায়া দিছে দেখা যাচ্ছে। ইনশাআল্লাহ আমাদের দেখা দেখে আরো যেন উদ্যোক্তা হন, কারণ উদ্যোগ নেওয়া বেশি কষ্টের বিষয় নয়। কারণ উদ্যোক্তা তো হয়ে যান সবাই ইনশাআল্লাহ। এই বন্ধের মাঝখানে মকার হাওরে আমরা গাছ রোপণ করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের যতদিন হায়াত আছে গাছ এই মকার হাওরে আমরা লাগাইতেই থাকবো ইনশাআল্লাহ। আজকে না হয় কাল গাছটি অবশ্যই হবে ইনশাআল্লাহ। কারণ আমাদের দেখা দেখে আরো অনেক ভাই বন্ধুরা আছেন, আপনারা উদ্যোক্তা হবেন। কারণ উদ্যোক্তা হইতে বেশি টাকা লাগে না ভাই। আজকে আমি আর তুমি আজকে এই পৃথিবীতে বেশি দিন থাকবো না, কিন্তু এই গাছটা অনেক দিন থাকবে। আমরা এই গাছের তলে যে বসবে বলবে অমুকে গাছটি রয়ে গেছিল, কারণ তার ভিতর থেকে দোয়া আসবে। ভাই টাকা দিয়ে কিন্তু দোয়া একজনের কাছ থেকে আনা যায় না, মন থেকে কিন্তু তার দোয়া দিতে হবে। এই গাছের মাঝে পাখি বসবে, গরু বাছুর ইডার ছায়ার নিচে বসবে, মানুষ বসবে, সবাই দোয়া করবেন। কেউ যেন এই গাছের তলে বসলো, সবাই আসবে এখানের মাঝে।